আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছে? আজকে কিন্তু আমরা গণিতের উপরে আবারও একটি টপিক ভিত্তিক গণিতের উপরে কিন্তু সুন্দর একটি অসাধারণ ক্লাস কিন্তু আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আজকে কিন্তু আমরা তিনটা জিনিস ঘোষণা করব। সেটা হচ্ছে যে সর্বোচ্চ শেয়ারকারীকে আমাদের যে অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ফ্রিতে যুক্ত হওয়ার আমরা পেইড ব্যাচে যুক্ত করে দেব এবং এখন থেকে আমি যে গণিত ক্লাসগুলো নেব প্রত্যেকটা টপিকের উপরে সাজেশন ভিত্তিক আমি পিডিএফ দেব আপনাদেরকে। তো এই যদি একটা করে শেয়ার এবং একটা করে রিয়াকশন বা লাইক যদি আপনারা দেন তাহলে কিন্তু পিডিএফ পেয়ে যাবেন প্রত্যেকটা টপিক ভিত্তিক সাজেশন, যেখান থেকে আপনার নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড পরীক্ষায় কিন্তু কমন আসবেই এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ অধ্যায় ভিত্তিক আমি আপনাদেরকে ফ্রিতে একবার পিডিএফ দেবো, সাজেশনমূলক পিডিএফ। তো সবাই একটা করে যদি শেয়ার দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। একটা করে শেয়ার এবং একটা করে লাইক দিলেই সবাই সাজেশনমূলক পিডিএফ পাবেন এবং আমার সবগুলো ক্লাসে আপনারা পাবেন। এবং আরিফ স্যার নামে আমার একটা পেজ আছে, সেই পেজে আপনি নক দিলেই আপনি পিডিএফটা পেয়ে যাবেন। পিডিএফ আরিফ স্যার নামের যে পেজটা, এখানে কিন্তু আপনাদের পিং করে দেওয়া হবে, তো সেখানে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি যে ক্লাসগুলো আপনাদেরকে নেব সেই ক্লাসে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশনমূলক পিডিএফ আপনারা পেয়ে যাবেন। অন্তত একটা করে শেয়ার এবং সর্বোচ্চ শেয়ারকারীকে কিন্তু আমরা কি করব, আমাদের যে অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সটি আছে সেখানে কিন্তু আপনাদের পেইড ব্যাচে ফ্রিতে যুক্ত হওয়ার সুযোগ করে দেব। তাহলে আমরা মোটেও দেরি করব না, সবাইকে একটু আমরা হাইলাইটস করে দেই। আমরা একটা করে হলেও আমরা শেয়ার দেব এবং একটা করে লাইক দেব, রিয়াকশন দেব, তাহলে কিন্তু আপনারা পিডিএফ পেয়ে যাবেন, সাজেশনমূলক পিডিএফ অধ্যায় ভিত্তিক সাজেশনমূলক পিডিএফ আপনারা পেয়ে যাবেন। 30টা শেয়ার দিয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাই আমার। সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সের পেইড ব্যাচে আপনাদেরকে যুক্ত করে দিব। ক্লাস শেষ হলেই আপনি আমাদের অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সে আপনি যুক্ত হওয়ার সুযোগ পাবেন। তাহলে আর দেরি করবো না, সবাই একটু শেয়ার করে দেই। সবাই আমরা ক্লাসটা শেয়ার করে দিয়ে আমরা ডান লিখে দেই এবং ফ্রিতে আপনারা সাজেশনমূলক পিডিএফ পাবেন, পিডিএফ পেয়ে যাবেন। আপনারা সবাই পিডিএফ পেয়ে যাবেন অন্তত একটা করে শেয়ার করলে। আজকে কিন্তু গণিতের উপরে যাদের গণিতে সমস্যা তাদের নিয়ে কিন্তু আমরা টপিক ভিত্তিক অধ্যায় ভিত্তিক গণিতের ক্লাস আমরা শুরু করে দিয়েছি। তো আমরা মোটেও দেরি করব না, একটু শেয়ার করে দেই। সবাইকে শেয়ার করে আজকের এই সুন্দর ক্লাসটি করার আমরা সুযোগ করে দেই এবং আপনারা কিন্তু
শেয়ার দিলেই সর্বোচ্চ শেয়ারকারীকে আমাদের যে অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্স আছে পেইড ব্যাচ, পেইড কোর্সে আপনি যুক্ত হতে পারবেন। এবং আমরা সবাইকে অন্তত যদি আপনি একটা শেয়ার দেন এবং আপনি যদি একটা করে হলেও রিয়াকশন আপনি দেন, তাহলে কিন্তু আমরা সাজেশনমূলক যে পিডিএফ, আমাদের পিডিএফ রেডি। তো এই গণিতের সাজেশন ভিত্তিক অর্থাৎ অধ্যায় ভিত্তিক সাজেশন পিডিএফ কিন্তু আপনারা পাবেন, অধ্যায় ভিত্তিক পিডিএফ পেয়ে যাবেন আপনারা। এবং আমার যে আরিফ স্যার নামের যে পেজটি আছে সেই পেজে আপনারা নক দিলেই আপনারা সাথে সাথে পিডিএফটা পেয়ে যাবেন। আমার প্রত্যেকটা ক্লাসের উপরে আমি গবেষণামূলক ক্লাস কিন্তু নিয়ে থাকি এবং আপনাদেরকে গবেষণামূলক ক্লাস উপহার আমি দিয়ে থাকি ইনশাআল্লাহ। এবং এইখান থেকে সর্বোচ্চ কিন্তু কমন পাবেন। প্রাইমারিতে আমার যে ক্লাসগুলো আপনারা যারা করছেন কিন্তু সেইখান থেকে শেষ মুহূর্তে যে ক্লাসগুলো করছেন সেইখানে কিন্তু আমাদের সর্বোচ্চ কমন ছিল, ঠিক আছে। এবং আমাদের যে বইগুলা, আমাদের ক্লাসগুলা এখান থেকেই কিন্তু আপনারা 85 প্লাস কমন কিন্তু সকল ভাই বোন আমাদের কাছ থেকে পেয়ে গেছে। তো আমরা এখনই আমরা ক্লাস শুরু করে দেব, একটি করে হলেও সবাই শেয়ার করব। আমরা শেয়ার করে দিয়ে ডান লিখে দেই এবং সর্বোচ্চ শেয়ারকারীকে কিন্তু আমরা আমাদের অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ফ্রিতে যুক্ত করে দেব, ফ্রিতে আমরা যুক্ত করে দেব। এবং কে কোথা থেকে দেখছেন একটু আমরা জানাই এবং আমরা সবাইকে একটু হাইলাইটস করে দেই, শেয়ার ডান লিখে দেই, একটু শেয়ার ডান করে দেই, তাহলেই কিন্তু আমরা একটু শেয়ার ডান লিখে দেই, শেয়ার ডান। সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সের পেইড ব্যাচে যুক্ত করে দেব। হ্যাঁ, আমরা এখনই ক্লাস শুরু করে দেব, আমরা একটুও সময় নেব না, আমরা এখনই ক্লাস শুরু করে দেব, এখনই ক্লাসটা শুরু করে দেব। এবং সবাইকে একটু হাইলাইটস করে দেই, হাইলাইটস করে দেব, হাইলাইটস করে দেব, সবাইকে আমরা একটু হাইলাইটস করে দেই। এবং আজকে কিন্তু আমাদের গণিতের একটি অসাধারণ ক্লাস হতে যাচ্ছে এবং অধ্যায় ভিত্তিক, টপিক ভিত্তিক নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড এবং প্রাইমারি যে প্রধান শিক্ষক, যা আরো একটি এক্সাম কিন্তু সামনে আছে। তো এটার জন্য কিন্তু আজকের গবেষণামূলক একটি সুন্দর ক্লাস হচ্ছে এবং এই একটি ক্লাস থেকেই কিন্তু আপনি 2-1 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। আপনি এখান থেকে কমন পাবেনই। এবং আজকে কিন্তু আমরা বেসিকের সাথে সাথে শর্টকাট যত ধরনের টেকনিক আছে, শর্টকাট টেকনিক এবং বেসিক, আমরা দুইটাতেই আমরা পারদর্শী হব এবং দুইটা বেসিক এবং আমরা শর্টকাট দুইটাই কিন্তু আমরা শিখব। আমরা এখনই ক্লাস শুরু করে দেব, আমরা সময় নেব না, আমরা একটু শেয়ার করে দিলেই কিন্তু আমরা আজকের ক্লাসটি শুরু করে দেব। আর আমরা মোটেও সময় নিব না। কে কয়টা শেয়ার করছি স্যার, আপনাদের কাছে সাবজেক্টিভ সাজেশনমূলক কোনো বই আছে কিনা? হ্যাঁ, আমাদের কোর্সে যদি আপনি যুক্ত হন 19তম শিক্ষক নিবন্ধনের সাবজেক্টিভ কোর্সে, তাহলে কিন্তু আপনি আমাদের বই পেয়ে যাবেন, সাজেশন ভিত্তিক বই বা এরকম হাইলাইটস বই পাবেন, এরকম হাইলাইটস বই পাবেন, আমাদের কাছে সাবজেক্টিভ বই পাবেন এবং জেনারেল যে ক্যাটাগরি আছে সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সামিয়া আরিফ স্যার নাম লিখছেন, আমার অসংখ্য ধন্যবাদ বোন আমার। আজকে কিন্তু আমরা গণিতের সুন্দর একটি ক্লাস নিয়ে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। আজকে কিন্তু বেসিক এবং শর্টকাট দুইটা বিষয় আমরা শিখব, অর্থাৎ শর্টকাট মানে আমরা স্মার্ট পদ্ধতি শিখব, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ শেয়ারকারীকে আমাদের যে অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্স আছে সেইখানে কিন্তু আমরা ক্লাস শেষেই, অর্থাৎ এই ক্লাস শেষ হলেই কিন্তু ফ্রিতে যুক্ত করে দেব। আমাদের যে 650 টাকার অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সটি আছে সেখানে কিন্তু আপনি ফ্রিতে যুক্ত হতে পারবেন। এবং আমরা সবাইকে অধ্যায় ভিত্তিক কিন্তু আমরা সাজেশনমূলক পিডিএফ আপনাদেরকে দেব, ঠিক আছে। তো কে কয়টা শেয়ার করছে একটু আমরা কমেন্টে জানাই, কয়টা শেয়ার করছি একটু কমেন্টে জানাই। অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের কমেন্ট করে দিয়েছে যে শেয়ার ডান। রাদিয়া শাবনাম আপু আমাদেরকে 5টা শেয়ার করে দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আমার প্রো স্যার কেমন আছেন? মোহাম্মদ গোলাম রব্বানী ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাদিয়া
শাবনাম 5টা শেয়ার ডান করে দিছে। কে কয়টা শেয়ার করছে একটু কমেন্টে জানাই যে আমি কে কয়টা শেয়ার করছি। শেয়ার ডান। দিশাহীন যাত্রী, অসংখ্য ধন্যবাদ। প্রিয় স্যার কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। গোলাম রব্বানী ভাইয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভাই বোন কিন্তু আমাদের এই ক্লাসটি শেয়ার করে দিচ্ছে। আমরা কিন্তু আজকের গণিতের যে টপিক ভিত্তিক অর্থাৎ বীজগণিতের সূত্রাবলী ও মান নির্ণয়, এই টপিক থেকে আজকের ক্লাসের পর থেকে এই টপিক থেকে এই অধ্যায় থেকে আপনার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, আশা করি। স্যার কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। তো আমরা আরেকটা করে শেয়ার করে দিয়েই আমরা কিন্তু এখনই ক্লাসটি শুরু করে দেব। এবং আমরা সবাইকে একটু হাইলাইটস করে দিই। স্যার ইংরেজি নেবে কোন স্যার? আমাদের কিন্তু ইংরেজির 2জন বস টিচার আছে। বলেন তো কারা? দিন ইসলাম স্যার এবং কিন্তু আমাদের সুজন স্যার আছে। ঠিক আছে, আমরা আরেকটা করে শেয়ার করে দিয়ে আমরা একটু শেয়ার, এখনো যারা শেয়ার করে নাই মাত্র যুক্ত হয়ে গেছি, একটু একটা করে হলে আমরা শেয়ার করে দেই এবং একটু সবাইকে হাইলাইটস করে দেই, তাহলেই কিন্তু আমরা ক্লাসটি শুরু করে দিতে পারবো। এবং আজকে কিন্তু আমরা অসাধারণ কিছু শিখবো ক্লাস থেকে। আমি বাগেরহাট থেকে দেখছি। ঠিক আছে, কে কোথা থেকে দেখছেন একটু আমরা জানাবো। যে নেত্রকোনা থেকে দেখছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমাদের টিউটিয়ানে অসংখ্য ভাই বোন সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের যুক্ত হয়। তাহলে আমরা আর সময় নেব না, আমরা এখনই ক্লাসে শুরু করে দেব। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা মনে আছে তো যে আমরা কিন্তু প্রত্যেকটা গণিতের 2টা করে পদ্ধতি আমরা শিখব। একটা হচ্ছে স্মার্ট পদ্ধতি এবং আরেকটা হচ্ছে যে আমাদের বেসিক পদ্ধতি। ঠিক আছে, অর্থাৎ আমরা কিন্তু গণিতের 2টা করে নিয়ম কিন্তু আমরা শিখে থাকি। একটা হচ্ছে স্মার্ট পদ্ধতি এবং একটা হচ্ছে বেসিক পদ্ধতি। ঠিক আছে, ওকে। এখন এই প্রশ্নের আনসার কি হবে আপনারা একটু বলেন তো কি হবে? বীজগণিতের এইখানে আমাদের বেশ কিছু সূত্র কিন্তু আমাদের মুখস্থ করতে হয়। তো আমরা বেসিকটাও শিখব এবং এইখান থেকে যাতে আপনার কোনো সূত্র মুখস্থ না করতে হয়, আপনি টেকনিক দিয়ে থিঙ্কিং করে আপনি সব সূত্র মনে রাখতে পারবেন, আপনি কখনোই ভুলবেন না। অর্থাৎ আজকের ক্লাসের পরে আমি আপনাকে কথা দিচ্ছি, বীজগণিতের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আপনাকে কখনোই মুখস্থ করতে হবে না। তাহলে আমরা একটু দেখি, আমরা ম্যাথ পরে করি, আমরা একটু সূত্রগুলা দেখি। আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি a প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab বা প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আবার এখন এই সূত্র থেকে কিন্তু আমরা আরেকটা সূত্র বের করতে পারি, সেটা হচ্ছে কি a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এই 2ab যদি ডান থেকে আমরা বাম সাইডে নিয়ে আসি তাহলে কি হবে? 2ab সমান সমান আমার ডান সাইডে কি থাকছে, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কিন্তু আমরা সবসময় মুখস্থ করে আসি, কিন্তু এই সূত্রটা কোথা থেকে আসে এটা কিন্তু আমরা ম্যাক্সিমামই আমরা জানি না, তাই না? আবার a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? এখন একইভাবে যদি আমরা a স্কয়ার আর বি স্কয়ার যদি ডান সাইডে রেখে a মাইনাস বি হোল স্কয়ার 2ab কে আমরা বাম সাইডে নিয়ে আসি, তাহলে 2ab সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখুন আমরা কিন্তু এই 2টা সূত্র আমরা সবসময় মুখস্থ করি, কি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে একবার হচ্ছে আমার মাইনাস হয় আর একবার হচ্ছে আমার প্লাস হয়। কেন প্লাস হয় আর কেন মাইনাস হয় এটা কি আমরা সবাই ক্লিয়ার? যখন আমরা প্লাস সূত্র থেকে a প্লাস বি হোল স্কয়ার থেকে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা পাই, তখন কিন্তু আমাদের এখানে প্লাস আসে, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab হয়।
একই সূত্র, একই রকম ভাবে আমাদের কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা কি পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? তাহলে কিন্তু আমরা এই সূত্রগুলো মুখস্থ করে আসি। আমরা কিন্তু দেখে নিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে দুইটা সূত্র আমরা মুখস্থ করি আর যেন আমাদের কখনো মুখস্থ করতে না হয়। একইভাবে আমরা এই সূত্র আমরা পরে যাব, আমরা সূত্রগুলো যেন আমাদের মুখস্থ না করতে হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখি। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। এখন এই দুইটা সূত্রকে যদি আমরা যোগ করি, এই দুইটা সূত্রকে যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে, যোগ করি তাহলে এই বাম সাইড যদি আমরা যোগ করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান, যেহেতু যোগ করে তাহলে এখানে প্লাস 2ab এবং মাইনাস 2ab কিন্তু আমাদের কেটে যাচ্ছে, তাই না? তাহলে কি থাকছে, এ স্কোয়ার একটা আর এ একটা স্কোয়ার, তাহলে দুইটাই এ স্কোয়ার প্লাস হচ্ছে 2b স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার কে যখন এ মাইনাস বি হোল স্কোয়ার দ্বারা আমরা যোগ করব তখন দেখুন আমরা একটা সূত্র পেয়ে গেলাম। এটাকে যদি আমরা 2টা কমন নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এই সূত্রগুলো তো আমরা মুখস্থ করে আসছি, তাই না? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা কিভাবে আসছে, যখন এ প্লাস বি হোল স্কোয়ারকে এ মাইনাস বি হোল স্কোয়ার দ্বারা যখন আমরা যোগ করব তখন আমরা কি পাবো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? আমরা কি আর ভুলবো? আমাদের কিন্তু অলরেডি এই দুইটা সূত্র সবই কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার থেকে বের করে আনলাম, এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার থেকেই কিন্তু আমরা বের করে আনছি। ঠিক আছে? এখন অনেকেই কিন্তু আমাদের অ্যান্সার করছে এই কোশ্চেনে অ্যান্সার যে 4x হয় 4ab। এখন 4ab-টা কিভাবে আসছে, আমরা কিন্তু 4ab সূত্র মুখস্থ করি, ভুলে যাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ভুলে যাই, যেন আমরা কখনোই না ভুলি। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রকে আমরা দুই ভাবে বলি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে কিভাবে আসছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আসছে আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে আসছে। স্কোয়ার গুলো আমরা এক সাইডে রেখে দিলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার হয়, এখন আমরা 4ab এর সূত্রটা কিভাবে আসছে সেটা দেখি। আমরা ভুলবো না, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র তো আমরা জানি। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? সূত্রগুলা মুখস্থ না করে কিভাবে আসছে এই টেকনিকগুলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা বিয়োগ করি। এখন এইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, অর্থাৎ এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যদি আমরা বিয়োগ করি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান, এটা যদি আমরা মাইনাস করি তাহলে এখানে আমাদের চিহ্নের পরিবর্তন হবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস, এখানে মাইনাস আছে এটা প্লাস হয়ে গেল, এখানে মাইনাস হয়ে গেল, তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে গেল, এখানে থাকলো কি, একটা 2ab থাকছে আর একটা 2ab থাকছে, তাই না? তাহলে 2ab আর 2ab 4ab, এই যে আমরা সূত্র মুখস্থ করি, তাই না? আর কখনো আপনাদের এই সূত্র মুখস্থ করতে হবে না। কেন? 4ab মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার কে যখন এ মাইনাস বি হোল স্কোয়ার দ্বারা আমরা বিয়োগ করব তখন আমরা 4ab পাই, আর যখন যোগ করি তখন হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাই। ভুলবো? কখনোই আশা করি ইনশাল্লাহ আপনাদের আর ভুল হবে না যে কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে। ঠিক আছে? ওকে, তাহলে কিন্তু আমরা ক্লিয়ার, সূত্র নিয়ে আমাদের আর সমস্যা নাই। এখন দেখুন এইখানে আমাদের কি আছে, যে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ করছে, তাহলে বিয়োগ করলে কি পাচ্ছি, 4ab পাচ্ছি। এ মাইনাস বি হোল স্কোয়ার কে থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার যখন আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কাটাকাটি হচ্ছে, তাহলে 2ab আর 2ab যোগ হয়ে যাচ্ছে 4ab, তাহলে এই প্রশ্নের আনসার কি হবে, 4ab।
আপনি অসংখ্য ম্যাথ কিন্তু সলভ করতে পারবেন। স্যার এগুলো শুধু মুখস্থ রাখলেই হলো, এগুলো বর্ণনা আসে না, প্লিজ নেক্সট। শুনুন, এগুলো তো মুখস্থ রাখতে হয়, আপনাদের সূত্রগুলো আপনি কিভাবে আসছে এটা যখন আপনি জানবেন আপনি জীবনেও ভুলবেন না, নতুবা আপনাকে বারবার মুখস্থ করতে হবে। ঠিক আছে, এগুলো বর্ণনা আসে না, কিন্তু সূত্র কিভাবে আসছে এখন আপনি যদি এটা না বুঝেন তাহলে মুখস্থ কেন করবেন, তাই না? ওকে, তাহলে এই প্রশ্নের আনসার কি হবে? 4AB। তাহলে আমরা নেক্সট যাই। আপনি ভুলবেন না কেউ যদি এটা পুনরায় যদি আপনি বুঝে থাকেন। ওকে, এই প্রশ্নের আনসার কি হবে? এই প্রশ্নের আনসার কি হবে? এই প্রশ্নের আনসার কি হবে? এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে, এই অধ্যায় থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসে। ঠিক আছে, ঠিক আছে, এই প্রশ্নের আনসার কি হবে বলেন? আমরা বেসিকটাও দেখব, যেহেতু আমরা একেবারে বেসিক থেকে শুরু করছি। অনেকে আছে এগুলো পারে, যারা পারি তারা একটু দ্রুত অ্যান্সার করি, দ্রুত অ্যান্সার করি। অর্থাৎ এখানে আমার a² + b² আছে, তাহলে আমরা কোন সূত্র থেকে, এই সূত্র কি মুখস্থ করব না? a + b² সমান a² - 2ab + b², তাই না? তাহলে a² + b² এটা যদি আমরা ডান সাইডে রাখি তাহলে সমান a + b² + 2ab। এখন শুধুমাত্র আমরা এই যে a + b এর মানটা যদি আমরা এখানে বসাই দেই, সরি এখানে প্লাস এখানে মাইনাস, a + b² - 2ab, তাহলে 2 * ab এর মান কত আছে? 4, 5 × 5 = 25 - 4 × 2 = 8 সমান 17। ঠিক আছে, ওকে, এগুলো সহজ, কিন্তু আমরা সামনে আরেকটু যাচ্ছি, সহজটা করে আমরা একটু কঠিনের দিকে যাব। কিন্তু দেখুন এই প্রশ্ন কিন্তু আমাদের প্রাইমারিতে আসছে, প্রাইমারি 4র্থ ধাপে কিন্তু 19 সালে আসছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট যাই। এই প্রশ্নের আনসার কি হবে? 15তম শিক্ষক নিবন্ধনে কিন্তু এই কোশ্চেন আসছে, এটা আনসার কি হবে? 15তম শিক্ষক নিবন্ধনে এই প্রশ্ন আসছে। ঠিক আছে, আমরা একটু শেয়ার করে, আজকে কিন্তু আমরা সর্বোচ্চ শেয়ারকারীকে, যারা এখনই লাইভে যুক্ত হয়েছি, আমরা কিন্তু সর্বোচ্চ শেয়ারকারীকে আমাদের যে অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সটি আছে আমরা ফ্রিতেই যুক্ত করে দেব। ক্লাস শেষেই কিন্তু আমরা ফ্রিতেই যুক্ত করে দিব, এবং আজকে অন্তত একটি করে শেয়ার এবং একটা করে রিয়াকশন ব্যবহার করলেই আপনি আমার করা সাজেশনমূলক পিডিএফ পেয়ে যাবেন। সাজেশনমূলক পিডিএফ কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এগুলা কিন্তু শিক্ষক নিবন্ধনে আসছে, হয়তো আপনি পারেন বা অনেকে এগুলো পারে না, এগুলা কিন্তু শিক্ষক নিবন্ধনে আসছে। ঠিক আছে, ওকে, এই অধ্যায়ে এগুলো আপনি স্কিপ করে যেতে পারবেন না। এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে আপনি এখানে কিভাবে শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি কিভাবে সূত্র মুখস্থ না করে আপনি কিভাবে বের করতে পারেন। তাহলে আমাদের স্কয়ার আছে এখানে, তাহলে স্কয়ার যখন আসে তখন আমরা কিভাবে, যে a - b তার হোল স্কয়ার সমান কি পাবো? a² - 2ab + b²। ঠিক আছে, অর্থাৎ আমাদের a - b হোল স্কয়ার সূত্রের মান আমাদের এখানে বসালে আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে x এর মান x² এবং y² এর মান কত আছে? 18 স্কয়ার -2 × xy, তার মানে হচ্ছে 7।
সমান সমান, তাহলে 7 দুগুণ 14, 18 গুণ 18 গুণ 18 কত হচ্ছে? কেন a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। টাইপিং মিস্টেক আছে হয়তো, সরি 18, তাই না? 7 দুগুণ 14, তাহলে 18 মাইনাস 14, 4 অ্যান্সার। ঠিক আছে, ওকে। এগুলা একটু সহজ থেকে আমরা কঠিনের দিকে যাব, কিন্তু এগুলা কিন্তু আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসে। ওকে, এখন আমরা দেখুন এই প্রশ্নের অ্যান্সার কি হবে। এটা দেখেন 19তম শিক্ষক নিবন্ধনে আসছে, 13তম শিক্ষক নিবন্ধনে আসছে। ঠিক আছে, এগুলা হয়তো অনেকের কাছে সহজ লাগে, কিন্তু এগুলো প্রচুর কিন্তু পরীক্ষা আসে। শিক্ষক নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড পরীক্ষায় কিন্তু এগুলো আসে। অনেকে হয়তো এগুলো ভালো পারে, কিন্তু এগুলাই কিন্তু পরীক্ষা আসে, এগুলাই কিন্তু প্রচুর পরীক্ষায় এসে থাকে। ওকে, এখন আমরা কি একইভাবে a মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান, সরি এইখানে কিন্তু আর আমাদের স্কয়ার নাই, স্কয়ার কিন্তু আমাদের এইখানে নাই। তাহলে আমাদের আরো একটি সূত্র আছে, সেটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান, যখন আমার এখানে মাইনাস হবে এখানে প্লাস, এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস 4ab, তাই না? প্লাস 4ab, এটা কোথা থেকে আসছে? 4ab এর সূত্র থেকে, তাই না? 4ab এর সূত্র থেকেই কিন্তু আমাদের আসছে। 4ab এর সূত্র কি আমরা যদি দেখি, আমরা একটু এখানে লিখি 4ab এর সূত্র, 4ab সমান সমান, এই যে সূত্রটা আপনারা মুখস্থ করেন, মুখস্থ না করেই আপনি টেকনিক দিয়ে আপনি কিভাবে পারবেন, অর্থাৎ এক্স প্লাস এ প্লাস, যদি 4ab লিখি 4ab সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ারকে যখন আমরা এ মাইনাস বি হোল স্কয়ার দ্বারা বিয়োগ করব তখন কিন্তু আমরা 4ab পাই, তাই না? যোগ বিয়োগ করলে আমরা একবার হচ্ছে 2ab পাই, 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এবং একবার যখন আমরা বিয়োগ করব তখন কিন্তু আমরা এটা পাচ্ছি। ওকে, তাহলে আমরা a মাইনাস বি যদি এখানে রাখি, ডান বাম যদি আমরা করি, তাহলে এখানে মাইনাস হচ্ছে, মাইনাস সমান সমান 17 স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স হয়। তাহলে 17 গুণ 17, 7 7 49, 9 হাতে 4, 7 1 7 আর 3, 7 7 49, 9 হাতে 4, 7 1 7 আর 4, 7 7 49, 9 হাতে 4, 7 1 7 4 11, 0 7 1 7 7 1 7
এক একে। তাহলে 9 হচ্ছে 8 2 সমান সমান 289 মাইনাস 424 240, তাহলে 4 আর 4 8 49। ক্লিয়ার? 49। ওকে। কারো বুঝতে অসুবিধা হচ্ছে কি? এগুলা কিন্তু সহজ, কিন্তু পরীক্ষায় আসে। এই কোশ্চেন অ্যান্সার বলেন 13তম শিক্ষক নিবন্ধনে কিন্তু এটা আসছে। এখন এইখানে কিন্তু আমরা একটু বেসিকটাও দেখব এবং শর্টকাটটাও একটু দেখব। বেসিকটাও দেখব, শর্টকাটটাও দেখব। আমরা একটু আগে শর্টকাটটা দেখি। যখন এভাবে সমীকরণ আকারে দেওয়া থাকবে, এভাবে যখন সমীকরণ আকারে দেওয়া থাকবে, তখন আমরা এক্স এর মান কি হবে, এই দুইটা মানকে যদি আমরা যোগ করে, এই দুইটা মানকে যদি আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এক্স এর মানটা পাবো। তাহলে কত? 3 আর 1 4, 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কত পাচ্ছি? 2 পাচ্ছি। আবার ওয়াই এর মানটা আমরা কিভাবে পাবো? এই দুইটা মানকে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ বড় মান থেকে যদি ছোট মানকে আমরা বিয়োগ করি, তাহলে 3 থেকে 1 বাদ দিলে আমরা কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। অর্থাৎ এক্স এর মান আমরা কিভাবে পাবো? এই দুইটা মানকে যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এক্স এর মানটা পাবো। আবার ওয়াই এর মানটা আমরা কিভাবে পাবো? যখন এই দুইটা মানকে যদি আমরা যোগ করে ভাগ করি 2 দ্বারা, তাহলে কিন্তু আমরা ওয়াই এর মানটা পাবো। এখন যদি আমরা এক্স আর ওয়াই এর মানটা বসাই দেই, তাহলে 4ab, তাহলে 4x মানে হচ্ছে 2 আর 1, তাহলে 4 দুগুণ 8। ঠিক আছে? তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে 8। এখন বেসিক নিয়মে আমরা কিভাবে করব? সরাসরি 4ab এর সূত্র বসাই দেব। সরাসরি 4ab এর সূত্র 4xy সমান সমান x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y তার হোল স্কয়ার। ঠিক আছে? এখন এটার মান আবার কি দেওয়া আছে? 3 স্কয়ার মাইনাস হচ্ছে 1 স্কয়ার, 1 স্কয়ার, 3 3 9 মাইনাস হচ্ছে 1 অর্থাৎ 8। তাহলে আমরা দুইটা নিয়মেই কিন্তু এই অঙ্কের আনসার আমরা করতে পারবো। ঠিক আছে? আমরা শর্টকাটটাও দেখলাম যে আমরা এক্স এর মানটা আমরা কিভাবে পাবো। যখন এই দুইটা মানকে যখন আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব, তখন আমরা এক্স এর মানটা পাবো। আবার ওয়াই এর মানটা পাবো এই দুইটা মানকে যখন বড় মান থেকে ছোট মান আমরা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, তখন আমরা সেকেন্ড মানটা পাবো। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আমরা কিন্তু দুইটা নিয়মে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে? ওকে, একইভাবে এটা নিয়ম বের করেন। একটু স্মার্ট পদ্ধতি আমরা করব, আবার বেসিকটাও করব। একটু বেসিকটাও করব, আগে আমরা একটু শর্টকাটটা করে দেখে আসি। আপনারা এটা অ্যান্সার করেন। রেবেকা সুলতান, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। আপনারা একটা করে হলেও আজকের ক্লাসটি একটু শেয়ার করে দিবেন। আজকে কিন্তু আমরা বেশ কিছু অঙ্ক দুইটা নিয়মেই কিন্তু করব। আমরা শুরু থেকে হয়তোবা আমরা একটু সহজ ছিল, এর জন্য ভাবছে অনেকে যে স্যার নেক্সট আপনারা তো পারেন, তাই না? পারা থেকে আমরা আসছি। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? দেখুন, আমাদের এক্স আর ওয়াই এর মান বের করব। তাহলে এক্স আর ওয়াই এর মান বের করার জন্য আমাদের নিয়ম কি? যে এই দুইটা মানকে যখন আমরা যোগ করে, অর্থাৎ এক্স এর মানটা পাবো, এই দুইটা মানকে যখন আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এক্স এর মানটা পাবো। তাহলে 12 আর 2 14, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 7 দুগুণ 14, অর্থাৎ এক্স এর মান পেলাম আমরা 7। এবং ওয়াই এর মানটা আমরা কিভাবে পাবো? এই দুইটা মানকে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ বড় মান থেকে যদি ছোট মানটা আমরা বিয়োগ করি, তাহলে কত পাচ্ছি? 12 মাইনাস 2, বিয়োগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে? ওকে,
তাহলে 12 মাইনাস 2 মানে হচ্ছে 10 ভাগ হচ্ছে 2। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে y এর মান পাচ্ছি 5। ঠিক আছে, এখন যদি আমরা x আর y এর মান আমরা বের করি তাহলে x এর মান আমরা কত পেলাম 7 এবং y এর মানটা কত পেলাম 5। তাহলে 5 7 35। ঠিক আছে, আমরা কিন্তু অ্যান্সার বের করে ফেলছি। ক্লিয়ার? একইভাবে যদি আমরা 4ab এর সূত্র x y এটা দিয়ে যদি আমরা বের করি তাহলে কিভাবে বের করব? x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y তার হোল স্কয়ার। তাহলে এই দুইটা মান যদি আমরা বসাই 12 স্কয়ার মাইনাস x মাইনাস y তার মানে হচ্ছে 2 স্কয়ার, তাহলে 12 বারাং 144, 2 দুগুণ 4, অর্থাৎ আমাদের কত বের হলো 140। এখন এই যেহেতু আমার শুধু x আর y এর মান বের করতে হবে, তাহলে কি করতে হবে? যেহেতু আমার ফোন নাই, এখানে তো আমার ফোন নাই, তাহলে 4টাকে জাস্ট আমার ভাগ করে দিতে হবে। বাম থেকে ডান সাইডে গেলে আমার ভাগ হয়ে যাবে, 4টা ভাগ। তাহলে 3 4 12, এটা যদি আমরা কাটাকাটি করি 3 4 12 আর 2 5 4 5 20, অর্থাৎ 35। ক্লিয়ার? দুইটা নিয়মে কি আমরা ক্লিয়ার? আমরা কিন্তু শর্টকাটটাও দেখলাম এবং বেসিকটাও কিন্তু আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে। বেসিকটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার 35। এই অ্যান্সারটা আপনারা করেন। এই অ্যান্সার কি হবে? আপনার যেহেতু বীজগণিতিক এই মানগুলো বের করা অনেকেরই সহজ লাগে, তাই না? বীজগণিত অনেকের সহজ লাগে, কিন্তু যাদেরকে আমাদের সহজ লাগে তারা একটু শর্টকাট আমরা দ্রুত অ্যান্সার করে দেব। 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ করলে সহজেই বের করা যায়। হ্যাঁ, সেটাও বের করা যায়। এই আনসার কি হবে? দুইটা নিয়মেই আমরা দেখব। আমরা শর্টকাটটাও দেখব এবং বেসিকটাও দেখব। আমরা দুইটা সমীকরণ আকারে যেহেতু আছে, আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। এক্স, আমরা এক্স এর মানটা কিভাবে পাবো? এই দুইটা মানকে যদি আমরা যোগ করি 8 প্লাস 2, তাকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা এক্স এর মানটা পাবো। তাহলে 8 আর 2 10 ভাগ হচ্ছে 2, তাহলে কাটাকাটি করলে 5 দুগুণ 10, অর্থাৎ আবার এক্স এর মান কত বের হলো 5। ওয়াই এর মান কত বের হবে? এই দুইটা মানকে যদি আমরা বিয়োগ করি, বড় মান থেকে ছোট মানকে যদি আমরা বিয়োগ করি, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা ওয়াই এর মানটা পাবো। সমান সমান 8 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 6 ভাগ হচ্ছে 2, এটা কাটাকাটি করলে 3। তাহলে এক্স এবং ওয়াই এর মান কত বের হলো? 5 এবং 3। এখন যদি এইখানে আমরা এই মানটা বসাই, এক্স এবং ওয়াই এর মানটা বসাই, কি আছে? 2। এক্স এর মান কত আছে? 5, তার মানে হচ্ছে স্কয়ার প্লাস 2 ইন্টু ওয়াই এর মানটা কত? 3 তার স্কয়ার, 5 5 25, 25 দুগুণ 50 প্লাস 3 3 9 আর 9 দুগুণ 18। তাহলে কত বের হলো? 6 7 6 68। আমাদের অ্যান্সার কি? 68 অ্যান্সার। ঠিক আছে, এটাকে যদি আমরা সূত্র আকারে, অর্থাৎ 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র অনুসারে বসাই, তাহলে এই দুইটা সমীকরণকে, অর্থাৎ এক্স প্লাস সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। এখন এক্স প্লাস ওয়াই এর মান কত আছে? 8 স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান কত আছে? 2। তাহলে 28 টা 64 প্লাস 2 দুগুণ 4,
তার মানে হচ্ছে আমাদের 68। ঠিক আছে, আমরা দুইটা নিয়মেই দেখলাম। আরো একটা নিয়মে কিন্তু এটা করা যায় স্যার, শুধু এ বি এর সূত্র। হ্যাঁ, ওকে। এখন এই প্রশ্নের আনসার কি হবে? এই প্রশ্নের আনসার কি হবে? এই প্রশ্নের আনসার কি হবে সেটা বলুন। অনেকে আছে, আমরা কিন্তু এই প্রশ্নের আনসার অনেক বেসিক থেকে দিয়ে থাকি, তাই না? তাহলে এই প্রশ্নের আনসার আমরা বেসিকটাও দেখবো, আবার শর্টকাটটাও দেখবো, দুইটাই দেখবো আমরা। প্রত্যেকটা ম্যাথ আমরা বেসিক দেখবো, শর্টকাট দেখবো, দুইটা নিয়মেই করব। ঠিক আছে, ওকে। এভাবে যদি এই যে আমরা কিন্তু একটা সূত্র কিন্তু আমরা জানি, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিভাবে আসছে আমরা কিন্তু দেখিয়েছি, সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে দুইটা সূত্র কিন্তু আমরা জানি, তাই না? তাহলে এভাবে যদি আমাদের ভগ্নাংশ আকারে মান দেওয়া থাকে, এভাবে যদি ভগ্নাংশ আকারে থাকে, তখন আমরা শর্টকাট কিভাবে অ্যাপ্লাই করব? এইখানে যে মানটা থাকবে, যখন এভাবে এক্স প্লাস 1/x², এভাবেই যখন মানটা দেওয়া থাকবে যে এটার মান হচ্ছে যা, তখন আমরা কিভাবে শর্টকাটে বের করব? এই যে মানের স্কোয়ার, মানের স্কোয়ার, মানের স্কোয়ার যদি এখানে প্লাস থেকে আমরা মাইনাস দেব, -2, তার মানে এখানে 4, তাহলে 4 স্কোয়ার -2 সমান সমান 4 4 16 -2 অর্থাৎ 14। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 14, অ্যান্সার বের হয়ে গেছে। ঠিক আছে, এভাবে যদি ভগ্নাংশ আকারে থাকে, তাহলে মানের স্কোয়ার -2, মানের স্কোয়ার -2 করলেই আমরা কিন্তু এই মানটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। এখন আমরা বেসিকটা দেখি। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি যে মানের স্কোয়ার -2, আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে, ওকে। এখন আমরা বেসিকটাও আমরা দেখব। বেসিকটা কিভাবে? এটা দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই স্কোয়ারটাকে আমরা টোটাল মিলাই আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা উপর নিচ মিলাই সমান সমান। এখন আমি এইখানে যেহেতু আমরা সূত্র জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার -2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে? যখন আমার মান, এই মানটা যখন আমার মাইনাস থাকবে তখন আমি মাইনাসের সূত্র দেব, যখন মানটা আমার প্লাস থাকবে তখন আমরা প্লাসের সূত্র ব্যবহার করব। ক্লিয়ার? ওকে। তাহলে x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এই সূত্র অনুসারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। এখন এই এক্স আর এই এক্স কেটে যায়, তাই না, ওপর নিচ থাকলে। এখন এক্স প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? 4। তাহলে 4 স্কোয়ার -2 সমান সমান 4 4 16 -2 অর্থাৎ 14 অ্যান্সার। আমরা কিন্তু বেসিকটাও দেখলাম, আবার শর্টকাটটাও দেখলাম। এখানে যে মানটা থাকবে সে মানের স্কোয়ার -2, এখানে যে মানটা থাকবে মানের স্কোয়ার -2 দিলেই হচ্ছে, আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। এটা অ্যান্সার কি হবে? এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই, এখান থেকে কিন্তু আপনারা প্রশ্ন পাবেনই, এখান থেকে কিন্তু আপনারা প্রশ্ন পাবেন পরীক্ষায়, আসন্ন পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায়, সব জায়গাতেই কিন্তু আপনারা প্রশ্ন পাবেন। এই প্রশ্নের আনসার কি হবে? দেখুন এই প্রশ্নটা কিন্তু বিসিএস এ আসছে। এই প্রশ্নের আনসার কি হবে? 9 নাম্বার প্রশ্নের আনসার কি হবে? ঠিক আছে, ওকে। আমরা
শর্টকাটটাই আগে দেখি। আগে আমরা শর্টকাটটা দেখি। এখানে যে মান থাকবে, মানের স্কোয়ার -2, এইখানে যদি প্লাস থাকে এইখানে আমরা মাইনাস দেব, এইখানে যদি প্লাস থাকে এইখানে আমরা মাইনাস ব্যবহার করব। তাহলে এটা যদি কেটে যায় তাহলে 3, অর্থাৎ রুট আর স্কোয়ার যদি কাটাকাটি যায় তাহলে 3 থাকে, -2 অর্থাৎ 1। অ্যান্সার আমাদের 1 অ্যান্সার। এটাকে যদি আমরা বেসিক থেকে দেখি, a প্লাস বি তার হোল স্কোয়ার, যেহেতু আমার প্লাসের যদি মান দেওয়া থাকে তাহলে আমার প্লাসের সূত্র -2ab, ঠিক আছে। এখন এই এ আর এই এ কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি যদি যায় তাহলে এখানে যে মানটা দেওয়া আছে সেটা কি, √3 স্কোয়ার -2, একইভাবে 3 -2 = 1, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা দুইভাবে করছি, একটা হচ্ছে শর্টকাট নিয়ম আর একটা হচ্ছে বেসিক নিয়ম, ঠিক আছে। আমরা ভিডিওটা একটু শেয়ার করি, আমরা শেয়ার করে দেই ভিডিওটা। ওকে, এই প্রশ্নের অ্যান্সার কি হবে বলুন? এই অঙ্ক 10 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? আপনারা অ্যান্সার করেন। 10 নম্বর কোনটা ভালো লাগছে, শর্টকাটটা নাকি বেসিকটা? কোনটা ভালো লাগছে আপনাদের? কোনটা ভালো লাগছে, শর্টকাট নিয়ম না বেসিক নিয়ম? কোনটা ভালো লাগছে? বেসিক নিয়ম না শর্টকাট নিয়ম? 10-এর আনসার কি হবে? আমরা একটু শর্টকাটটা দেখি, আমরা শর্টকাটটা দেখি। এই যে আচ্ছা, এইখানে যেহেতু আমাদের ভগ্নাংশ আকারে নাই, তাহলে আমরা কি করতে পারি যে এইখানে সব জায়গাতেই আমরা যদি এভাবে লিখি x² + 1, এটাকে আমরা ডান সাইডে নিয়ে গেলাম, অর্থাৎ √3x, ঠিক আছে। উভয় পক্ষে আমরা x দ্বারা যদি ভাগ করে দেই, উভয় পক্ষে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে এখানে আমার কি থাকবে, x + 1/x, যেহেতু আমার সব জায়গায় x দ্বারা ভাগ করে দেব সব জায়গায়, ঠিক আছে। তাহলে x + 1/x = কি থাকে, √3 থাকে, √3 থাকে। এখন আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে এই মান বের করার জন্য আমরা একটি শর্টকাট কি দেখে আসলাম, এইখানে যে মানটা থাকবে, মানের স্কোয়ার -2, তাহলে আবারও আমার এই স্কোয়ারের রুট যদি কাটাকাটি যায় তাহলে 3 - 2 = 1। আমাদের অ্যান্সার কিন্তু 1, ঠিক আছে। ওকে, এখন আমরা বেসিকটাও আমরা দেখব। এটা কি আর বেসিক দেখানোর প্রয়োজন আছে কি? এই পর্যন্ত তো আপনারা কিন্তু সহজেই বুঝে গেছেন যে এইখানে যেহেতু আমাদের 1/x ভগ্নাংশ আকারে মানটা নাই, তাই না? যেহেতু আমার a² + b² দেখেই কিন্তু আমার বুঝতে হবে যে আমরা যদি এই সূত্র থেকে x + 1/x অর্থাৎ a + b তার হোল স্কোয়ার -2ab এভাবে যদি বসাই তাহলে তো এই মানটা আমার প্রয়োজন। তাহলে এই মানটা বের করার জন্য আমাদের 1/x ভগ্নাংশ আকারে লাগবে, এজন্যই কিন্তু আমরা x কে উভয় পক্ষে আমরা ভাগ করে দিচ্ছি। এই যে এইখানে তো আমাদের x + 1/x এই আকারে নাই, তাহলে মান থেকেই আমাদের কিন্তু বের করে আনতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে দেখুন, উভয় পক্ষে আমরা জাস্ট -√3x, এখানে মাইনাস অবস্থায় ছিল, এটা সমান আমরা ইকুয়াল করে দিলাম, অর্থাৎ বাম থেকে ডান সাইডে নিয়ে গেলাম।
নিয়ে যাওয়ার পরে উভয় পক্ষে আমরা এক্স দ্বারা ভাগ করে দিলাম। এখানেও এক্স দ্বারা ভাগ, এখানেও আমাদের এক্স দ্বারা ভাগ, আবার এখানেও আমরা এক্স দ্বারা ভাগ করে দিলাম। ভাগ করে দিলেই কিন্তু আমাদের কি হচ্ছে, এক্স প্লাস 1/x হচ্ছে। কারণ এখান থেকে যদি আমাদের কাটাকাটি যায় তাহলে এখানে দুইটা এক্স আর এখানে একটা এক্স, তাহলে একটা এক্স থাকে, প্লাস 1/x, এটা তো আর কাটাকাটি যাচ্ছে না। এইখানে দেখুন আমাদের এক্স আর এক্স কাটাকাটি যাচ্ছে, তাহলে শুধু 3 থাকছে। এখন দেখুন আমাদের এক্স প্লাস 1/x এই মানটা আমরা পেয়ে গেছি, তাই না? এখন ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? এই মানটাকে জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করে নিয়ে আসছি। এক্স প্লাস 1/x এই আকারে মানটা বের করে নিয়ে আসছি, যেহেতু সূত্রে আমাদের এটা ছিল। ঠিক আছে, ক্লিয়ার? 10 নম্বর এখন ক্লিয়ার? এখন আমরাও এখানে √3 এর মানটা বসাই দিই, তাহলে -2 সমান 3 - 2 হয় সমান 1 অ্যান্সার। ওকে, এই যে এখন কিন্তু আমরা এতক্ষণ প্লাসের সূত্র কিন্তু আমরা করে আসছি। এখন মাইনাসের ক্ষেত্রে কি হবে? মাইনাসের ক্ষেত্রে কি হবে? মাইনাসের ক্ষেত্রে কি হবে? মাইনাসের ক্ষেত্রে এইখানে যদি মাইনাস থাকে, মানটা যদি আমার মাইনাসের দেওয়া থাকে, তাহলে আমরা শর্টকাটটা আগে দেখি, আমরা একটু স্মার্ট পদ্ধতিটা আগে দেখে আসি। অর্থাৎ এখানে যে মানটা থাকবে, মানের স্কয়ার, এইখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা কি দেব? প্লাস দেব, +2। ঠিক আছে, এখানে মানের স্কয়ার আমরা এতক্ষণ দিয়ে আসছি কি মাইনাস, মানের স্কয়ার +2। এইখানে যদি মাইনাস থেকে আমরা এখানে প্লাস দেব, সমান 25 + 2 অর্থাৎ 27 আনসার। এখন আমরা বেসিকটা দেখি। বেসিকটা যদি আমরা দেখি, a স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা হোল স্কয়ার দিয়ে লিখলাম, সমান এই যে x মাইনাস 1/x তার হোল স্কয়ার। কেন এটা মাইনাস হলো? তার কারণ হচ্ছে যে আমাদের মান হচ্ছে মাইনাসে দেওয়া আছে, এজন্য কিন্তু এটা মাইনাসে। যেহেতু আমরা a প্লাস বি হোল a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কিন্তু আমরা দুইটা সূত্র জানি, একটা মাইনাসের a প্লাস বি তার হোল স্কয়ার -2ab, অথবা a মাইনাস বি তার হোল স্কয়ার +2ab, তাই না? যদি আমার মানটা মাইনাসের থাকে তখন আমরা মাইনাসের সূত্রটা বসাবো। ঠিক আছে, ওকে। তাহলে 5 স্কয়ার +2ab, এই x আর x যদি কাটাকাটি যায় তাহলে 2, তাহলে 25 + 2 = 27। ঠিক আছে, ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। স্যার 12 সালের পরে অঙ্কই করিনি কোনোদিন। ও আচ্ছা, এখন এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে, প্রাইমারিতে থাকে, নিবন্ধনে থাকে, 10 থেকে 20তম গ্রেড সব জায়গাতেই কিন্তু এখান থেকে কোশ্চেন পাবেন। ওকে, এটার অ্যান্সার বলেন কি হবে? এই অঙ্কগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই কোশ্চেনে অ্যান্সার দেন কি হবে? এই কোশ্চেনে অ্যান্সার কি হবে? এই প্রশ্নে অ্যান্সার দেন। আমরা শর্টকাটটা আগে দেখে আসি, বা আমরা স্মার্ট পদ্ধতিটা আগে দেখি। মানের স্কয়ার এখানে যদি মাইনাস থাকে আমরা প্লাস দেব 2, তাহলে এই যে স্কয়ার, তাহলে 5কে যদি আমরা স্কয়ার করি 25 পাচ্ছি, তাই না? 25 পাচ্ছি।
ইন্টু 3 রুট আছে, এই রুট আর স্কোয়ার যদি কাটাকাটি যায় তাহলে 3 থাকে, প্লাস 2, তাহলে 3 25 75 প্লাস হচ্ছে 2 সমান সমান হচ্ছে 77। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 77। হ্যাঁ, পিডিএফ অবশ্যই দেব আপনাদের জন্য, আমি পিডিএফ রেডি করছি। এবং আজকে কিন্তু আমাদের সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা আমাদের অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সে, যেটা আমাদের পেইড ব্যাচ, সেটাতে কিন্তু আমরা যুক্ত করে দেব, সেটাতে কিন্তু আমরা ফ্রিতে যুক্ত করে দেব। ঠিক আছে, আচ্ছা এটা আমি বেসিক কেয়ার দেখাবো এখানে, এটা আচ্ছা আমি দেখিয়ে দিই। এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, ওকে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে কি, এই মানটা আমাদের বসাতে হবে, 5√3 তার স্কোয়ার প্লাস 2। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 25, 3 প্লাস 2, 3 25 75 প্লাস 2 সমান সমান হচ্ছে 77। ঠিক আছে, ওকে। পানি ফানি হয়ে যাচ্ছে আপনাদের, পানি ফানি সারের মতো কি পানি ফানি হয়ে যাচ্ছে? ওকে, এই যে এটা অ্যান্সার কি হবে বলেন। এখন তো আমরা এতক্ষণ করে আসছি কি, আপনারা একটু মাথায় খেয়াল রাখবেন, এক্স স্কোয়ার প্লাস 1/এক্স স্কোয়ার, এই স্কোয়ারের মান কিন্তু আমাদের চাইছিল, কিন্তু এখন বলছে আমার এ প্লাস বি তার হোল স্কোয়ারের মান, তাই না? অর্থাৎ ভগ্নাংশ, কিন্তু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ারের মান কত হবে? ঠিক আছে, তাহলে আমাদের কি সূত্রে অ্যাপ্লাই করতে হবে? কি সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে বলুন আপনারা, কি সূত্রে অ্যাপ্লাই করতে হবে? আচ্ছা, এখন যদি আমাদের এভাবে স্কোয়ারের মান চাই, অর্থাৎ হোল স্কয়ার মান চাই, সরি হোল স্কয়ারের মান, তাহলে আমাদের কি শর্টকাটটা কি হবে? শর্টকাটটা হচ্ছে মানের স্কোয়ার, এইখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস, +4 হবে। ঠিক আছে, তাহলে 25 + 4 সমান সমান হচ্ছে 29। যদি আমাদের, হ্যাঁ জ্যামিতির ম্যাথ আপনাদের করানো হবে, বেশি বেশি জ্যামিতি ক্লাস দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, এভাবে যদি আমাদের হোল স্কয়ারের মান বের করতে বলে, তখন আমাদের মানের স্কয়ার +4 হবে। এই 4 আর 2 এগুলো কোথা থেকে আসছে? এগুলো কিন্তু সূত্র থেকে আসছে। ঠিক আছে, সূত্র থেকে। আমরা বেসিকটা দেখি, হোল স্কয়ারটা যদি বলে তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হয়, -1 হোল স্কয়ার প্লাস 4ab, 4ab। ঠিক আছে, ওকে। এই এক্স আর এই এক্স হচ্ছে কাটাকাটি হয়, আমাদের কেটে যায়। এখন এটার মান আমাদের দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে? 5 স্কোয়ার প্লাস 4, তাহলে 5 × 5 = 25 প্লাস 4, তার মানে হচ্ছে 29। ঠিক আছে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? 29। হ্যাঁ, বেসিকটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, বেসিকটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এটা কিন্তু 4ab এর সূত্র থেকে আসছে, এই সূত্রটা কিন্তু 4ab এর সূত্র থেকে আসছে। আর 4ab এর সূত্র কিভাবে হয়, ধরা খাইছে রে গোলাম রব্বানি। ওকে, 4ab এর সূত্র থেকে আসছে। ওকে, এই প্রশ্নের অ্যান্সার কি হবে বলেন? এখন কিন্তু আমার আর স্কোয়ার ফরম্যাটে নাই, স্কোয়ার ফরম্যাটে নাই।
2 দিয়ে সূত্র করে আসতেন, 2 এর সূত্র তো আলাদা, তাই না? 2 এর সূত্রতে একটা হোল স্কয়ার থাকে। আপনি এভাবে খেয়াল করেন, আগের ম্যাথটা একটু বোঝার চেষ্টা করেন। এইখানে কিন্তু আমাদের 2টা হোল স্কয়ার, একটা সূত্রে 2টা হোল স্কয়ার লাগবে, তাই না? এখানে যদি স্কয়ার থাকতো এক্স স্কয়ার প্লাস 1/x ধরলাম স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, আর এইখানে হচ্ছে 2টা হোল স্কয়ার চাইছে, তাহলে 4ab সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এই সূত্রে দেখেন আপনার 2টা হোল স্কয়ার, তাহলে আমার এ প্লাস বি হোল স্কয়ার চাইছে। এখন এই মাইনাসকে যদি আমরা ডান থেকে বামে নিয়ে আসি, তাহলে কি হয়, 4ab এখানে মাইনাস আছে, এপাশে আসলে প্লাস হয়, তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কয়ার। অর্থাৎ এই মানটা আমাদের চাইছে, এই যে এ মাইনাস বি হোল স্কয়ার। আমার মানটা দেখেন এখন মাইনাসের দেওয়া আছে, তাই না? 4 দিতে হবে। এটাতে কি দিতে হবে বলুন? আমরা একটু শর্টকাটটা আগে দেখে আসি, বেসিকটা দেখব। এভাবে যদি আমাদের 4 থাকে, 4, তখন আমাদের কি করতে হবে? আমরা এক্স স্কয়ারের ক্ষেত্রে কি করছিলাম, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবেই স্কয়ার। তাহলে আমরা 2 দুগুণ 4 হয়, পাওয়ার 2 বার হয়। সূত্রে যেহেতু আমার স্কয়ার আছে, সূত্রে হচ্ছে স্কয়ার, সূত্রে আমার আছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এজন্য কিন্তু আমাদের 2ই লাগবে। 2 না হলে কিন্তু হবে না, আমরা সূত্র কিন্তু মেলাতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, আমরা শর্টকাটটা আগে দেখে আসি। এভাবে যদি 4 থাকে, তাহলে স্কয়ারের ক্ষেত্রে আমরা কি করতাম? একটা হচ্ছে যে মানের স্কয়ার, এই যে মানের স্কয়ার মাইনাস 2 সমান সমান স্কয়ারের ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করবেন। শর্টকাটটাও কিন্তু সহজ। এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, স্কয়ার যদি থাকতো তাহলে আমরা কি করছিলাম? মানের স্কয়ার মাইনাস 2 সমান সমান 3 3 9 মাইনাস 2, তাই না? তাহলে কত থাকছে আমার, কত হচ্ছে 7। এখন এটা যেহেতু আমার 4 করতে হবে, তার মানে এই এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত পেলাম? 7। এখন এটাকে আরেকবার এই মানকে, তাহলে মানের স্কয়ার, তার মানে 7 স্কয়ার মাইনাস 2 সমান সমান 7 7 49 মাইনাস 2 কত হচ্ছে? 47। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 47, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে আমার 47 হচ্ছে। ওকে, এখন আমরা বেসিকটা দেখি। শর্টকাটটা কি ক্লিয়ার সবার? যে মানের স্কয়ার মাইনাস 2, ঠিক আছে? তাহলে আমার এটা বের হলো, একবার যদি আমরা স্কয়ার করি, মানের স্কয়ার মাইনাস 2 যদি একবার করি, তাহলে আমরা স্কয়ারেরটা পাবো। যেহেতু আমার 4, তাহলে এক্স স্কয়ারকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স স্কয়ার তার স্কয়ার প্লাস 1/x তার স্কয়ার। এখন এটার মান পেলাম আমরা 7। আবার যেহেতু আরেকবার আমার 4 চাইছে, এক্স টু দি পাওয়ার 4, তাহলে মানের স্কয়ার মাইনাস 2, আরেকবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 4-এরটা আমরা পাবো, ঠিক আছে? ওকে, এখন আমরা একটু আবারও বেসিকটা দেখি আসি। এ স্কয়ার, তাহলে এক্স স্কয়ার প্লাস 1/x, অর্থাৎ এটা মানেই হচ্ছে আমার এ, আর এটা মানেই টোটাল মিলাই হচ্ছে আমার বি, তাই না? ভিতরে সবগুলা মিলাই হচ্ছে এ, আর এই টোটালটা মিলাই হচ্ছে আমার বি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, আমার এখানে মান তো দেওয়া নাই, তাই না? স্কয়ারের মান তো নাই, সরি, হ্যাঁ, স্কয়ারের মান তো নাই। তাহলে 2ab, এ মানে হচ্ছে এক্স স্কয়ার, বাই হচ্ছে 1/x স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই ক্লিয়ার যে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে
এটার মান তো আমার এখানে দেওয়া নেই, তাহলে দেখুন এটা আরেকবার সূত্র আমাদের অ্যাপ্লাই করা যায় এটার ভিতরে, এইটুকুর ভিতরে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab। এটা আমরা কোন পর্যন্ত করছি? এর ভিতরের টুকু, এই সূত্রটা, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, এটা আর এটা কাটাকাটি হয়, তাহলে +2, এই যে +2 এ পর্যন্ত ছিল আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এই ভিতরেরটা কিন্তু আমরা এইটুক কিন্তু আমরা ভিতরেরটা। এখন দেখুন x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? 3, তাহলে 3 তার স্কোয়ার -2, এই x আর এই x কাটাকাটি হয়, তাহলে কত থাকে? স্কোয়ার +2, তাহলে 3 3 9 -2 তার স্কোয়ার +2, তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 7। তো 7 মানেই হচ্ছে 7 × 7 = 49, 7 তার স্কোয়ার, তাহলে 7 × 7 = 49 -2, সরি +2, তার মানে হচ্ছে 51। আগেরটা আমাদের প্লাস হবে, এখানে যেহেতু প্লাস আছে এখানে মাইনাস, নাকি এখানে এ প্লাস বি হোল স্কয়ার, সরি এখানে মাইনাস হবে, এখানে জাস্ট মাইনাস হবে, চিহ্নটা মাইনাস হবে, মাইনাস, এখানে ভিতরে প্লাস, এখানে মাইনাস, হ্যাঁ এটা মাইনাস হবে, এটা মাইনাস, মাইনাস 49 থেকে আমাদের 2টা বিয়োগ যাবে, মাইনাস হবে, এখানেও মাইনাস, তাহলে 49 থেকে যদি আমরা 2টা বিয়োগ করে তাহলে 47 হয়, 47ই আনসার, হ্যাঁ 47ই আনসার হবে। ক্লিয়ার? বেসিকটাও কি আপনার ক্লিয়ার? বেসিকটাও কি আপনার ক্লিয়ার? স্যার আপনার বোঝানোর টেকনিক অসাধারণ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এটা কি আপনার বুঝতে, বেসিকটা কি আপনার ক্লিয়ার? ওকে, আপনারা যারা পারেন একটু ধৈর্য ধরবেন, অনেকে পারে না, তাদেরকে দেখাতে হয়, বিভিন্ন ভাবে দেখিয়ে যেন আমার ভাই বোনরা অঙ্কে যেন কোনো সমস্যা না থাকে, আপনাদের সবভাবে আমি দেখাই, যেটাই ভালো লাগে আপনি সেটা দিয়েই অঙ্ক করবেন, ঠিক আছে? আপনার যেটাই ভালো লাগে আপনি সেটা দিয়েই অঙ্ক করবেন। ওকে, এটা আমরা দুই ভাবে দেখবো, এটা অ্যান্সার করেন আপনারা। আপনারা হয়তো এই অঙ্কগুলো পারেন ছোটবেলার থেকেই, ছোটবেলার থেকেই এই অঙ্কগুলো আপনারা ভালো পারেন, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মানের স্কোয়ার, মানের স্কোয়ার, এখানে মাইনাস প্লাস থাকলে এখানে -2, তাহলে 2 - 2 মানে হচ্ছে 0, 0, অর্থাৎ আমার মান যা দেওয়া আছে মানের স্কোয়ার -2, এটা কিসের মান বের হলো? x প্লাস 1/x, অর্থাৎ এটার মানটা কিন্তু আমরা পেলাম, কিন্তু আমাদের বের করতে হবে তো 4 এর, 4 মানে হচ্ছে 2 বার, তাহলে আমার 0 বের হলো, তাহলে আবার মানের স্কোয়ার x⁴ প্লাস x⁴ সমান সমান মানের স্কোয়ার, মানের স্কোয়ার মানে হচ্ছে 0 স্কোয়ার, 0 স্কোয়ার -2, এই মানটা কিন্তু আমার এই মানটাই ধরতে হবে, এটা কিন্তু আর সূত্রের মান থাকবে না প্রথমবার, অর্থাৎ এখানে খেয়াল রাখতে হবে যে স্কোয়ার যখন স্কোয়ার হবে তখন এই মানটা নেব। এখন এটা মানে হচ্ছে আমার স্কোয়ার বের হলো, যে x² প্লাস 1/x², এই মানটা আমার বের হলো, তাহলে -2, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে -2, উত্তর নাই, -2। আমরা এটা একটু দেখি,
বেসিক থেকে দেখি, এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 1/x তার স্কোয়ার। ক্লিয়ার? ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। এটা কেটে যায়। এখন এর ভিতরে এই মানটা আমার তো নাই, আমার তো স্কোয়ার নাই, তাহলে স্কোয়ারটাকে আরেকবার সূত্র প্রয়োগ করতে হবে ভিতরেরটা। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা এখানে বসিয়ে দিলাম। এখানে আমার কি থাকছে -2। এখন এই মানটা আমার কত আছে, √2 ভিতরের এই মানটা। তাহলে √2 তার স্কোয়ার -2, তার উপরে আবার হোল স্কোয়ার আবার -2। ঠিক আছে, তাহলে এই রুট আর স্কোয়ার যদি কেটে যায় তাহলে 2 - 2 থাকে, তার উপরে হোল স্কোয়ার -2। তাহলে 2 থেকে 2 0 - 2 হয় সমান সমান -2 অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? দুইভাবে দেখাতে যে আপনাদের একটু বিরক্তি লাগতেছে, তারপর আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, বেসিক এবং শর্টকাট। যারা শর্টকাটটা বুঝতে পারছেন, শর্টকাটটাই কিন্তু অনেক সুন্দর। -2 অ্যান্সার। ওকে, এটার অ্যান্সার কি হবে? এখন কিন্তু আমার মাইনাসে আছে, তাই না? আপনাদের এই কনসেপ্ট থেকে যেন অঙ্ক আসলে আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে যায়। এখন দেখুন, আমরা শর্টকাটটা দেখে আসি। মানের স্কোয়ার, তাহলে মানের স্কোয়ার এখানে মাইনাস থাকলে আমরা এখানে প্লাস বসাবো, +2। তাহলে 2 × 2 = 4 + 2 সমান সমান হচ্ছে 6। এখন এটা কিসের মান? x² প্লাস 1/x² এর মান বের হলো। একবারে করলে আমরা x প্লাস 1/x² এর মান বের হবে। এখন আরেকবার যদি x4 প্লাস 1/x4 এর মানটা আমরা বের করি, তখন এই মানটা, এই মানের স্কোয়ার, এখন এই মানটা কার এটা ধরবো তখন। ঠিক আছে, এখন মানে আছে কি আমার প্লাস, তাহলে দেব হচ্ছে -2। আমার যদি মান যদি প্লাস থাকে আমার মাইনাস দেবো। প্রথমেই এখানে মাইনাস ছিল, আমরা এখানে প্লাস দিছিলাম। তো এটা যেহেতু এটার মান, এই মানের ক্ষেত্রে এখন এখানে প্লাস আছে, এটা মাইনাস হবে। 6 × 36 -2, তার মানে হচ্ছে 34 অ্যান্সার। ঠিক আছে, 34 অ্যান্সার, 34 অ্যান্সার। এটা আপনার বেসিক দিয়ে করবেন, 34 অ্যান্সার। বেসিক দেখানোর প্রয়োজন আছে কি? আমি কিন্তু বেসিক দেখাচ্ছি না, বেসিক আপনাদেরকে দেখাচ্ছি না। এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার কি হবে? এইখানে তো আমাদের কি না, আমরা বেসিকটাও দেখবো, শর্টকাটটাই দেখি। একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, আমরা একটু করি। ওই স্মার্ট বোর্ড হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমরা দুইটা নিয়মই দেখব, আমরা দুইভাবেই আমরা দেখব যে আমাদের এখানে শুধু এক্স এর মান দেওয়া আছে, শুধু এক্স এর মান। তাহলে এভাবে যদি রুট আকারে থাকে, তাহলে আমরা এক্স এর মান অর্থাৎ 1/x এর মানটা আমরা কিভাবে পাবো?
1/x জাস্ট √3 - 2। এইখানে যদি প্লাস থাকে আপনি এখানে মাইনাস দিবেন, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু জাস্ট এক্স এর মান আমাদের যদি দেওয়া থাকে তাহলে 1/x এর মান তো আমাদের প্রয়োজন, তা না হলে এই সূত্র থেকে কিন্তু আমরা মান বের করতে পারবো না, তাই না? তাহলে x ইকুয়াল আমরা 1/x ইনভার্স এই মানটা বের করার জন্য এখানে যদি প্লাস থাকে এখানে জাস্ট মাইনাস দেব, তাহলে x প্লাস 1/x এর মান কি হবে? x প্লাস 1/x এর মান কি হবে? এই দুইটা আমরা যোগ করে দেব। তাহলে এই দুইটাকে যদি যোগ করি তাহলে দেখুন এই +2 আর -2 কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে 2√3। ক্লিয়ার? বর্ষার আসছিল, হ্যাঁ বর্ষার। ওকে, x প্লাস 1/x কিভাবে আমরা পেলাম? ক্লিয়ার কি আমরা সবাই? x প্লাস 1/x কিভাবে পেলাম? এখন দেখুন আমাদের মান একটা আমরা পেয়ে গেছি, তাহলে মানের স্কোয়ার -2 সমান সমান এই রুট আর স্কোয়ার যদি কেটে যায় 2 গুণ 3 4 গুণ 2 কে যদি আমরা স্কোয়ার করি 2 2 4 আর থাকে 3 -2 3 4 12 -2 সমান সমান 10 অ্যান্সার। হ্যাঁ আমি স্যার বুঝিনি, হ্যাঁ এখানে আবার আমি দেখিয়ে দিচ্ছি। যদি এভাবে এক্স এর মান থাকে, আমাদের তো প্রয়োজন 1/x এর মান। এখন এক্স এর এই মানটা দেওয়া থাকলে আমরা 1/x মানে কি? এক্স এর রিভার্স উল্টা, 1/x হচ্ছে এক্স এর উল্টা। তাহলে এক্স এর উল্টা মানটা কত হবে? এইখানে যদি প্লাস থেকে জাস্ট এটা মাইনাস হবে। তাহলে আমাদের তো এক্স এর মান আর 1/x এর মান দেওয়া আছে, তাই না? এখন আমরা x প্লাস 1/x এর মানটা কি হবে সেটা আমরা বের করে নেব। তাহলে এটা আমরা জাস্ট যোগ করে দিলাম, x প্লাস 1/x কিন্তু আমরা যোগ করে দিচ্ছি। এখন এই দুইটা মান আবার যোগ হবে। এখন যোগটা কিভাবে হবে সেটা আমি দেখি। দেখুন এই দুইটা যোগ হবে, তার মানে √3 প্লাস √2 প্লাস এই মানটা যোগ করব √3 - 2। তাহলে দেখুন এই √2 আর √2 কেটে যায়, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে থাকে হচ্ছে 2টা √3 এই কিন্তু 2টা √3। ক্লিয়ার? এখন ক্লিয়ার যে আমরা 1/x এর মানটা কিভাবে পেলাম, ওই x প্লাস 1/x এর মানটা আমরা কিভাবে পেলাম? ক্লিয়ার? এই মানটা কিন্তু আমরা কিভাবে পেলাম এটার কিন্তু বেসিক আছে। এটার বেসিকটা আপনাদের দেখালে বোরিং হন কিনা, লম্বা ক্যালকুলেশন, যে 1/x এর মান 1/x সমান সমান √3 - 2। এটা ক্লিয়ার কি? x এর মান যা দেওয়া থাকবে 1/x তার জাস্ট আপনি রিভার্স মানটা নিয়ে আসলে আপনি এখানে মাইনাস দিয়ে দিবেন। ঠিক আছে? 1 দিয়ে ভাগ করছেন স্যার, হ্যাঁ 1 দিয়ে ভাগ করে নাই, এটা আমাদের তো 1/x প্রয়োজন এখান থেকে, এজন্যই আমরা রিভার্স করে দিচ্ছি। আমরা জাস্ট ওইটা রিভার্স করে দিচ্ছি, উল্টা করে দিচ্ছি। এখন উল্টা করলে এই মানটাও যে উল্টা হয়ে যাবে বিষয়টা এমন না, এই চিহ্ন পরিবর্তন হবে, মানটা চিহ্ন পরিবর্তন হবে। ঠিক আছে? x এর মান সরাসরি বসাই তাহলে কি উত্তর আসবে? কেন আসবে? উত্তর কেন আসবে? এটা তো শুধু x এর মান। এটা কিন্তু অষ্টম শিক্ষক নিবন্ধনে এই প্রশ্নটা আসছে। দেখুন এটা কিন্তু x এর মান, এটা তো আর x প্লাস 1/x এর মান না। x প্লাস 1/x এর মান যদি দেওয়া এভাবে থাকতো তাহলে আপনি এই মানটা বসাতে পারতেন সূত্র অনুসারে। আপনাকে তো x প্লাস 1/x x এর মান দেওয়া আছে, 1/x এর মান বের করতে হবে, আবার এই দুইটা মানকে যোগ করে একটা সিম্পলিফাইড মান আসলেই না সেই মান বসালে আপনার অ্যান্সার আসবে, না হলে তো আসবে না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই।
এটা অ্যান্সার কি হবে বলুন? এটা অ্যান্সার কি হবে? ক্লিয়ার স্যার, তারপরও বুঝিনি, শুরু থেকেই কাঁচা গণিতে। ওকে, এখন দেখুন, আমাদের ওইখানে সরাসরি এক্স এর মান ছিল, এখন কি এই √3 এই -2 বাম থেকে যদি ডানে আসে তাহলে 2 হয়, ঠিক আছে? তাহলে এক্স এর মান এটা হচ্ছে এক্স এর মান, শুধু এক্স এর মান। এখন তো আমাদের 1/x এর মান লাগবে, না হলে তো আমরা সূত্র অনুসারে, এই যে আমরা যদি এটাকে এভাবে লিখি x² প্লাস 1/x তার স্কোয়ার সমান সমান আমরা কি লিখবো? x² প্লাস a প্লাস b হোল স্কোয়ার -2ab এখানে থাকতো। আবার এটা সমান সমান আমরা কি লিখতে পারি? x প্লাস 1/x তার হোল স্কোয়ার, তাই না? সূত্রে তো আমাদের এই আকারে আসতেছে, তো এই মানটা আমরা কোথায় পাবো? শুধু এক্স এর মান। আমরা তো শুধু এক্স এর মান বসালে হবে না, আপনি 1/x এর মানটাও লাগবে। তাহলে 1/x এর মান যখন এইরকম ভাবে থাকবে, তখন আমরা 1/x এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে? এখানে মাইনাস থাকলে আমরা জাস্ট প্লাস করে দেব। √3 প্লাস 2 1/x এর মান, ঠিক আছে? ওকে, এখন দেখুন আমরা যদি এটা প্লাস মাইনাস করি, x প্লাস 1/x এই দুইটাকে আমরা যোগ করে দিলাম, তাহলে মানটাও ডান সাইড থেকে আমার যোগ হবে। তাহলে যদি যোগ হয়, তাহলে এখানে -2 আর +2 আছে, তাহলে এটা কেটে যায়, তাহলে 2√3 হয়। এখন ক্লিয়ার? 2√3 হয়, x প্লাস 1/x এর মান 2√3 হয়, ঠিক আছে? এখন যদি আমরা এখানে মানটা বসাই, জাস্ট 2√3 এর মান -2, এখানে আরেকবার এভাবে মান বসালে আমরা মান পাবো। তাহলে আমরা মানের স্কোয়ার +2 তাহলে 2 2 4 আর 3 3 3 9, সরি 3 +2 3 4 12 +2 অর্থাৎ 14। এটা হচ্ছে আমার x² প্লাস 1/x² মান বেরোলো 14। এখন 14কে যদি আরো একবার যদি আমরা স্কোয়ার করি, 14কে অর্থাৎ মানের স্কোয়ার 14 +2 সূত্র অনুসারে প্লাস আছে মাইনাস হবে, মাইনাস হবে মানের স্কোয়ার। তার মানে আমার x প্লাস 1/x এর মান কত বের হলো? 14। এখন মানের স্কোয়ার -2, 14 মানে হচ্ছে 4 4 16, 166 প্লাস হলে এখানে মাইনাস, আচ্ছা প্লাস এখানে মাইনাস হবে, প্লাস হবে, প্লাস এখানে মাইনাস, এখানে মাইনাস হতো, এখানে মাইনাস হবে -2। যেহেতু আমার এখানে মানের কত ছিল? প্লাস ছিল, তাহলে এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তার মানে 10 হবে, 10 হবে। মানের স্কোয়ার -2, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস প্লাস থাকলে এখানে মাইনাস, আচ্ছা 10। তাহলে 10 মানের স্কোয়ার -2, সরি 10 না 12,
12 হবে, মানের স্কোয়ার মানে হচ্ছে 12, 12 মাইনাস 2, তার মানে 112 144, 144 মাইনাস 2, 142। এখানে তো ক্যালকুলেশনে মিস্টেক আছে, আমার মনে হয় স্যার আপনি প্রথমেই ভুল করছেন। হ্যাঁ, তাও হতে পারে, চিহ্নের কোনো না, এখানে ঠিক আছে। এক্স প্লাস, অর্থাৎ এই দুইটা যোগ হবে, টু মাইনাস 3 প্লাস 2 মাইনাস √3। তাহলে এইখান থেকে যদি আমাদের এই √3 কেটে যায়, তাহলে 2 আর 2 4 হয়। এটাকে যদি আমরা মানের স্কোয়ার দেই, মানের স্কোয়ার সূত্রে যদি আমাদের প্লাস থাকে -2, 4 4 16, -4 4 16 -2, তাহলে 14। এটা মানের স্কোয়ার, এখানে প্লাস থাকলে মাইনাস, প্লাস 14, মানে 4 4 16 14 প্লাস মাইনাস। চারি 16, অর্থাৎ 14 গুণ 14 কত হয়? 14 গুণ হচ্ছে 14, 4 4 16, হাতে 1, 4 1 4 1 5 0, 4 1 4, 1 1 1, তার মানে 6, 5 আছে 9, 196। তার থেকে আচ্ছা 196 থেকে যদি আমরা 94 মাইনাস 2, তার মানে হচ্ছে 196 মাইনাস 2 সমান সমান হচ্ছে 194। 194 অ্যান্সার হয়তো, মেবি ক্যালকুলেশনে মিস্টেক হওয়ার কারণে। ক্লিয়ার শ্যাম্পু লাগলে কাল 2টা স্যার আবার করান। 14 হবে, হ্যাঁ এটা 14 হবে, ঠিক আছে। এটাকে আরেকবার দেখাবো আপনাদের। এটাকে আরেকবার, এইখানে কিন্তু 194 আনসার, এই যে 194 আনসার হবে। ক্লিয়ার কি? এক্স এর মান বের করার সময় প্লাস মাইনাসে ভুল হয়েছে, হ্যাঁ এখানে ভুল হয়েছে, এখানে জাস্ট উল্টায় যাবে। এক্স সমান সমান √3, এটাকে আপনি এই 2টাকে 2 প্লাস √3, অর্থাৎ 2 যদি এপাশে আসে, জাস্ট 2টা আমাদের আগে লিখতে হবে, কারণ রুটের আগে 1/x সমান সমান হবে 2 মাইনাস √3। এটা এই জায়গাটা আমাদের ভুল হয়েছিল, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আজকে ক্লাসটি কেমন লাগছে আপনাদের একটু ক্লিয়ারলি জানাবো। আর এখনো যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হয় নাই, এরকম যদি ভাই বোন আমাদের থেকে থাকে তাহলে ভর্তি হতে চাই, একটু কমেন্টে জানালে ভালো হয়। স্যার ভর্তি হতে চাই, ঠিক আছে, ভর্তি হতে চাই, এরকম যদি কোনো ভাই বোন থেকে থাকে যে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাই, 70% ডিসকাউন্টে আপনি জেনারেল এবং সাবজেক্টিভ দুইটাতেই ভর্তি হতে পারবেন। জেনারেল এবং সাবজেক্টিভ দুইটাতেই আপনি ভর্তি হতে পারবেন, ঠিক আছে, দুইটাতেই আপনি ভর্তি হতে পারবেন আমাদের পেইড ব্যাচে। 19তম শিক্ষক নিবন্ধনে যদি কেউ সাবজেক্টিভ এবং জেনারেল, এইখানে কিন্তু আমাদের
জেনারেলে যদি আপনি ভর্তি হতে চান তাহলে কোড লিখে, আপনি যদি জেনারেল কোর্স সম্পর্কে জানতে চান তাহলে জি লিখে 017 এটা আপনি কমেন্টে করবেন। এবং আপনি যদি সাবজেক্টিভ কোর্স সম্পর্কে জানতে চান তাহলে এস লিখে 017 এটা লিখবেন। জেনারেল এবং সাবজেক্টিভ দুইটাই সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে জিএস লিখে আপনি কমেন্টে জানাবেন, স্যার আমি ভর্তি হতে চাই। যারা আমাদের এখনো পেইড ব্যাচে যুক্ত হয় নাই বা যুক্ত হতে পারে নাই, এরকম যদি ভাই বোন থেকে থাকে তাহলে একটু কমেন্টে জানাই, স্যার আমি ভর্তি হতে চাই। ঠিক আছে, জেনারেল এবং সাবজেক্টিভ দুইটা কোর্সেই কিন্তু আমাদের ভর্তি চলছে 70% ডিসকাউন্টে। 70% ডিসকাউন্টে ভর্তি হওয়ার জন্য আপনারা হ্যাঁ ওইটা আপনাদের 1/x এর মান 4 হবে, যেহেতু এটা 2 প্লাস √3 এবং 2 মাইনাস √3 এটা x এর মান, আর একটা হচ্ছে 1/x এর মান। এটাকে যদি আমরা x প্লাস 1/x দেই তাহলে হচ্ছে ওই মানটা মিলে যাবে, প্লাস 1/x, এখানে হচ্ছে 4 হচ্ছে। ঠিক আছে, 4 এটাকে জাস্ট মানের স্কোয়ার প্লাস 2 মাইনাস 2, 4 16, 16 মাইনাস 2 তার মানে হচ্ছে 14। এটা আমার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান বেরোলো। তো যেহেতু এখন আমার মান আসছে প্লাসের এই 14, আবার আরেকবার মানের স্কোয়ার মাইনাস 2 তার মানে 4 16, এটা কত আসছে 196 মাইনাস 2, তাহলে 194 অ্যান্সার আসবে এটা। ঠিক আছে, হ্যাঁ এটা কিন্তু অ্যান্সার 194 ছিল লাস্টের অঙ্কটা। আপনাদের অনেকের হয়তো ম্যাথটা বোরিং হয়ে যায়, অনেক লম্বা হয়ে যায়, এর জন্য পড়তে অসুবিধা হয়, এই জন্য বললাম। যারা এখনো আমাদের পেইড ব্যাচে যুক্ত হয় নাই, সাবজেক্টিভ সম্পর্কে আমাদের কোর্সে যুক্ত হতে চায় এবং অথবা জেনারেল কোর্স সম্পর্কে যদি আপনি জানতে চান 70% ডিসকাউন্টে কিন্তু আপনি আমাদের কোর্সে যুক্ত হতে পারবেন। আলহামদুলিল্লাহ, অসাধারণ এরকম ক্লাস প্রতিদিনই চাই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের এরকম ক্লাস কিন্তু রেগুলারলি হয়ে থাকে। ঠিক আছে, রেগুলারলি আমাদের এরকম ক্লাস হয়ে থাকে, অসংখ্য ধন্যবাদ। তো যদি আমরা কোনো কোর্সে ভর্তি হতে চাই তাহলে একটু কমেন্টে জানাই, স্যার আমি ভর্তি হতে চাই। ঠিক আছে, যদি কোনো সাবজেক্টিভ কোর্স সম্পর্কে জানতে চাই তাহলে আমরা সাবজেক্টিভ সম্পর্কে আপনি একটু কমেন্টে জানাবেন, বা এই কোড লিখে যদি আপনি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনি সাবজেক্টিভ সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি জেনারেল এবং সাবজেক্টিভ দুইটা বিষয় আপনি জানতে চান তাহলে কিন্তু জিএস লিখে আপনি কমেন্ট করলে দুইটা কোর্স সম্পর্কে আপনি জানতে পারবেন এবং 70% ডিসকাউন্টে আপনি ভর্তি হতে পারবেন। 70% ডিসকাউন্টে আপনি ভর্তি হতে পারবেন যদি আপনি এই কোডটা শেয়ার করেন। এই কোডটা শেয়ার করলেই কিন্তু আপনি 70% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আমাদের এইখানে জেনারেলে এখানে ক্লাস হবে 100 প্লাস ক্লাস পাচ্ছেন। সাবজেক্টিভে এবং হাইলাইটস পেয়ে যাচ্ছেন, 100 প্লাস পরীক্ষাও পাচ্ছেন, হাইলাইটস পাচ্ছেন, 4টা বই পাচ্ছেন। সাবজেক্টিভে আপনি 20 প্লাস ক্লাস পাচ্ছেন এবং বই পাচ্ছেন, 20 প্লাস এক্সাম পাচ্ছেন, ঠিক আছে, 20 প্লাস এক্সামও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে
এই একটি কোর্সের মাধ্যমে আপনি আপনার চাকরির স্বপ্ন কিন্তু পূরণ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের লাইভটি আরো বেশ কিছু সময় চলতে থাকবে। আপনারা একটু জানাবেন যে আপনারা কারা কারা ভর্তি হতে চান, একটু জানাবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।